বাঘ ধরেছিল, শুধু মাথার খুলিটা ছিল। হ্যাঁ, আর দেহ খেয়ে নিয়েছিল। ও মধু ভাঙতে গিয়েছিল, কাংড়া মারতে গিয়েছিল। নমস্কার, আমি আপনাদের বন্ধু রাজা ঘোষ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবং আজকে আমি এসেছি সুন্দরবন, খুব সুন্দর একটি জায়গা। আর যারা যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানেন যে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর। তো সঙ্গে থাকুন, চলুন আরও ভালো ভালো দৃশ্য আপনাদের দেখাই। দাদা বলছি, এই যে তার কাটা দিয়ে ঘিরে রেখেছে চারিদিকে, বাঘটি এখানে আসে মাঝে মাঝে? হ্যাঁ, এখানে মাঝে মাঝে আসে, আশ্বিন মাসে আসে, শীতের সময় আসে, জাল কেটে বেরিয়ে আসে, মাঝে মধ্যে আসে। এখন একটু কম হয়েছে আসা, তবে এখন আসে। শুয়োর আসে, জঙ্গলে শুয়োর আসে, হরিণ আসে। তাদেরকে আমরা ফরেস্টের অফিসারদের হাতে তুলে দিই। ভয় করে না? না, আমাদের অভ্যাস হয়ে গেছে ওদের সঙ্গে ঘোরাফেরা করে। আমি তো দীর্ঘ 3 বছর ছিলাম ফরেস্টের বোর্ডে। আমার নিজের বোর্ড ছিল, বড় বোর্ড ছিল। আমি ফরেস্টের বোর্ডে ছিলাম 3 বছর। তারপরে বোর্ড বিক্রি করে দিয়ে আমি বাইরে চলে যাই। যাওয়ার পরে বাড়ি এসে দেখি বাঘ উঠেছে 4-5 দিন বাদে আমাদের বাড়ির পিছনটায়। ফরেস্টের সংবাদ দিয়ে আবার সেই বাঘটাকে ফরেস্টার অফিস থেকে লোক আসলো, এসে তাদের অফিসারেরা এসে ট্রেঙ্গুলাসগুলি করে বাঘটাকে ধরা হয়। ধরে জালের মধ্যে করে আমরা ওদের হাতে তুলে দিই। বাঘটা মদ দাবার পুরো বিভাগ ছিল। মানে একা যদি কাউকে পায়, হ্যাঁ, তাহলে তো তার অবস্থা খারাপ হয়। অবস্থা খারাপ। দলবল থাকলে ওরা ভয় পেয়ে যায়। হ্যাঁ, ওরা ভয় পেয়ে যায়। আমরা এই 5-7টা জঙ্গলের লাশ ফিরিয়ে এনেছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, লাশ ফিরিয়ে এনেছি আমরা, 5-7টা লাশ। মানে খেয়ে নিয়েছে। হ্যাঁ, বাঘ ধরেছিল, শুধু মাথার খুলিটা ছিল। হ্যাঁ, আর দেহ খেয়ে নিয়েছিল। ও মধু ভাঙতে গিয়েছিল, কাংড়া মারতে গিয়েছিল। জীবিকার জন্য মানুষকে যেতে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্রাণ অনেক সময় হারিয়ে ফেলে। হ্যাঁ, প্রাণ হারিয়ে ফেলে রিক্সের উপরে। কিন্তু বাধ্য হয়ে তারা যায় পেটের জন্য, হ্যাঁ, যায়, পেটের জন্য যায়, সংসারের জন্য যায়। কি করবে, আয় ইনকাম আমাদের এখানে সুন্দরবনের উপরে, আর বাগদার পিন বাগদার উপরে। মানুষ তো নিরুপায় হয়ে যায়। নিরুপায় হয়ে যায়। বাচ্চা কাচ্চার জন্য কি খাবে, কি হবে জঙ্গলে? আমাদের তো এই নদী বাঁধ ভেঙে যায়, গিয়ে নোনা জল ঢোকে। 1-8 বিঘে জমি যাদের ছিল তাদের তো নোনা জলে সব শেষ। এবারে তারা কি করবে? জঙ্গল ছাড়া তাদের উপায় নেই। ওদের ওটা জীবিকা হয়ে গেছে আমাদের। নৌকা চালিয়েও, হ্যাঁ হ্যাঁ, রোজগার হয় নৌকা চালিয়ে। এই জঙ্গলে কাঁকড়া মারতে আধা ঘন্টা রাস্তা উপরে হেঁটে চলে যাই, ভিতরে চলে যাই কাঁকড়া ধরতে। অনেক সময় হতে হয়। আমরা যখন 5-7 জন থাকি তখন ও সেই সময়টা অ্যাটাক করতে পারে না। যখন এই একা থাকি তখনই অ্যাটাকটা করে পিছন থেকে। খুব রিস্কের মধ্যে। হ্যাঁ, জীবন হাতে নিয়ে কাজ করতে হয়। এই হচ্ছে সুন্দরবনের পরিস্থিতি, এবং এখানকার মানুষ এভাবেই চলছেন, তাদের জীবন ধারা এভাবেই বজায় রেখেছেন। এই সংগ্রাম করে, লড়াই করে মানুষ তাদের জীবন, তাদের পরিবার, সন্তান সবাইকে এভাবে বাঁচিয়ে রেখেছেন।